নির্বাচনের প্রচারের আরো খবর জানতে চলে যাচ্ছি ঠাকুরগাঁয়ে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি এস এম জসিমউদ্দিন। জসিম, কেমন দেখছেন ভোটের প্রচার? হ্যাঁ রাহি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা নিউ মার্কেট এলাকায়। তো আপনি ইতিপূর্বে আমি আপনাকে জানিয়েছিলাম যে ঠাকুরগাঁয়ে মোট 3টি সংসদীয় আসন। এই 3টি সংসদীয় আসনের মধ্যে 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রতিটি প্রার্থী সকাল থেকে রাত পর্যন্ত আপনার চরম ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন। আর এদিকে ভোটাররাও চায়ের দোকানে বিভিন্ন আড্ডায় তাদের প্রার্থী নির্বাচন নিয়ে আলাপ আলোচনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর প্রার্থী কেন বিভিন্ন সভায় উঠান বৈঠকে তাদের পক্ষে বিপক্ষে নানান যুক্তি তুলে ধরছেন এবং ব্যস্ত সময় তাদের কাটছে, অত্যন্ত ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের, এবং ভোটাররাও অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছেন যে তারা ভোটে কাকে নির্বাচিত করবেন। তো আমার এখানে কয়েকজন সাধারণ ভোটার রয়েছেন, তাদের কাছে জানতে চাই যে আপনারা কেমন প্রার্থী আগামী নির্বাচনে আশা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমন এক প্রার্থীকে নির্বাচিত করতে চাই যেমন আমাদের রাস্তাঘাটে চলাফেরায় দুর্নীতিমুক্ত দেশ এবং আমাদের শিবগঞ্জে মেডিকেল কলেজ এবং বিমান ঘাঁটি এবং আমাদের ঠাকুরগাঁয়ে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এটা পরিষ্কার আর কি পরিচ্ছন্নভাবে এভাবে জানা চলে, সেভাবে আশা করি আমরা। যে একজন ভোটারের কাছে শুনলেন যে তিনি এখানে বিমানবন্দর চান, এখানে সদর হাসপাতালের এখানে স্বাস্থ্যসেবা ভালো চান। আরেকজন প্রার্থীর কাছে জানতে চাই, আপনি কেমন প্রার্থী প্রত্যাশা করেন? আমি শিক্ষিত, যোগ্য এবং সৎ এই ধরনের একটা প্রার্থীকে চাই, যিনি আমাদের এরিয়ার কাজ করবেন তথা আমাদের উন্নয়নের কথা ভাববেন। আমাদের এখানে অনেক কিছুই নাই, যেটা আমার এক ভাই কিছুটা বলেছে, তার মধ্যে আমি কিছুটা বলতে চাচ্ছি। সেটা হলো আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা একটু সুন্দর করবেন এবং আমাদের হসপিটালের অবস্থাটা এটার প্রতি একটু যেন দৃষ্টি দেন। জি, প্রার্থীদের যেমন রয়েছে তাদের জয়ের ব্যাপারে আশা, এবং ভোটাররাও আশা করছেন এখানে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন। এই ছিল আমার কাছে ঠাকুরগাঁয়ের নির্বাচনী প্রচারণা সর্বশেষ। জসিম, আপনাকে ধন্যবাদ।